এটা সূত্রটা কে বলতে পারবা? ইউসা বলো। x স্কয়ার প্লাস ব্র্যাকেট a প্লাস b ইনটু x প্লাস অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের এই যে একটা সূত্র বের করতে হয় অঙ্কগুলো করার জন্য। এই যে মাঝখানের সংখ্যাটা, এই সংখ্যাটা কিভাবে বের করব? তোমাদেরকে প্রথমে দেখতে হবে তোমরা পার্থক্য কত। এটার পার্থক্য কত? সবগুলা পার্থক্য 2 না? এই দুইটাকে আছে না তুমি পাশে লিখে ফেলো। ঠিক আছে? এই 2 এর সাথে চলক হিসেবে একটা ক দাও। ঠিক আছে? এবার 2 ক হইলো। এই কটা হচ্ছে তোমার সিরিয়াল নাম্বারটা। প্রথম সংখ্যা তার মানে ক এর মান 1, দ্বিতীয় সংখ্যা ক এর মান 2, তৃতীয় সংখ্যা ক এর মান 3, চতুর্থ সংখ্যা ক এর মান 4, 100 নম্বর সংখ্যা ক এর মান কত? ক্লিয়ার? এখন আমি যদি বলি ক এর মান 1 লিখলাম, 2 ইনটু এই মাঝখানে কিছু না, মানে গুণ আছে, ক এর মান যদি 1 লিখি 2 একে কত হইলো? 2, কিন্তু প্রথম সংখ্যা আছে কত? 3, আর কত শর্ট? 1, এটা 2 ক এর লাগে তুমি 1 গুণ করে দাও, বুঝছো নি? এটা হচ্ছে মেইন সূত্র। এবার আসবে 3, দেখো প্রথম সংখ্যাটা 3 আসছে না? যদি বলে যে 100 নাম্বার সংখ্যাটা কত আসবে, তখন তোমার কি করতে হবে? 2 ইনটু ক এর মান হবে 100 যোগ কত? 1, 2 100 200 যোগ 1, তার মানে কত আসবে? ক্লিয়ার? এবার আছে এইটা দেখো, এইটা এটার পার্থক্য কত? 3, এইটা এটার পার্থক্য কত? এইটা এটা কত? এখন এইটা কিন্তু ব্যতিক্রম হয়ে যাইতেছে, একটু ব্যতিক্রম হইতেছে না? কোনোভাবে মিলতেছে? এখন আমরা অন্যভাবে চিন্তা করব যে ক এর উপর স্কয়ার দেই। ঠিক আছে? এখন ক এর উপর যদি স্কয়ার দেই, ক এর মান প্রথম সংখ্যা মানে ক এর মান কত? 1, বুঝছনি? দ্বিতীয় সংখ্যা মানে ক এর মান কত? 2, তাহলে ক এর উপর স্কয়ার দিলাম, 1 লিখলাম, 1 একে 1, কিন্তু প্রথম মানটা আছে কত? 0। প্রথম মানটা 0 না? তাহলে আমারে কি করতে হবে? এটা থেকে কত বাদ দিলে আবার একটা 0 হইব? 1 বাদ দিলে। এই কারণে আমরা এই ক মাইনাস কত লিখবো? 1। তাহলে এখানে লিখবো কত? 1। এখানে এটা স্কয়ার করলে আসবে 1 মাইনাস 1, কত আসবে? 0। এটা মিলছে? এবার এই দ্বিতীয়টার যদি আমি প্রমাণ চাই, ক স্কয়ার মাইনাস 1, ক এর জায়গায় লিখবো দ্বিতীয় সংখ্যা মানে 2 গুণে 4 মাইনাস 1, 2 গুণে 4 মাইনাস 1, কত আসবে? 3। ক্লিয়ার? 5 6 নাম্বার সংখ্যাটা বাইর করতে বলে, তাহলে ক স্কয়ার গ্রেড মাইনাস কত? 1, এখানে হবে কত? 6 স্কয়ার মাইনাস 1, 6 6 36 মাইনাস 1, আর কত? 35। ঠিকই আছে? এবার এইটারে আমরা যে সূত্রটা পাইছিলাম 2 ক প্লাস 1, এই সংখ্যাটা কত হবে? এটাতে 2 3 4 5 6 নাম্বার সংখ্যা, তার মানে এখানে হবে কত? 2 ইনটু 6 যোগ 1, 6 গুণ কত? 12 যোগ 1, কত হলো? এখানে সংখ্যাটা কত আসবে? 13। ক্লিয়ার? এবার শেষের সংখ্যাটা কিভাবে হবে? এটা থেকে এটা পার্থক্য কত? 4, এটা থেকে এটা পার্থক্য কত? 4, এটা থেকে এটা পার্থক্য কত? 4, এটা থেকে কত? 4, 4 লিখে ফেলমু। 4 লিখে এটার সাথে কি দিমু? ক দিমু। প্রথম সংখ্যা মানে ক এর মান কত? 1। 4 নাম্বার সংখ্যা মানে ক এর মান কত? 4 নাম্বার সংখ্যা মানে ক এর মান 4। তাহলে এখানে 4 এর জায়গায় যদি আমরা প্রথম সংখ্যাটাকে বের করার ট্রাই করি, 4 একে 4, কিন্তু আছে কত? 7। আর কত লাগবে? 3। কি করবো? এটা লগে 3 যোগ করে দিব, যোগ কত? 3। এখন যোগ করলে এখানে 4 একে 4 যোগ 3 কত আসবে? 7। ক্লিয়ার? 1 2 3 4 5 6 নাম্বার সংখ্যা যদি বাইর করতে বলে, 4 ক যোগ 3, 4 ইনটু কত? 6 নাম্বার সংখ্যা যোগ 3, 4 6 24 যোগ কত? 3, কত আসবে? 27। এই যে 7টা সংখ্যার সমষ্টি কত? 7টা বলার জন্য আমরা নরমালি কোড যোগ করে বলে দিতে পারবো। আমি যদি বলি 1000টা সংখ্যার সমষ্টি কত বাইর করো, তাহলে এটা অনেক বড় কঠিন হয়ে যাবে না? এটাকে কিভাবে আমরা সহজে বাইর করবো সেটাই এখন তোমাদেরকে দেখাবো। সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা বুঝ বা কত? 2। তাহলে প্রথম পদ এখানে কত? 3 যোগ কত? শেষ পদ এখানে কত? যেহেতু 7টা বাইর করবো, কত? 15। এর নিচে 2 2 যেমন আছে এমনি ইনটু পদ সংখ্যা। পদ সংখ্যা বলতে কি বুঝো? বুঝো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা না? এই 7টাই হচ্ছে এখানে কি সংখ্যা? পদ সংখ্যা। তাহলে এখানে কি লিখবো? 7। ক্লিয়ার? এবার ক্যালকুলেট করো। ইউসা তুমি তোমার কাছে লিখে পড়ো। 15 আর 3 এ যোগ করলে 18, নিচে 2 ইনটু 7, 2 দ্বারা এটা কাটলে 9, 7 9
বুঝছনি? এখন আমরা এটা সূত্র প্রয়োগ করে সবগুলো যোগ বাইর করছি। এখন তুমি যদি নরমালি যোগ করো 3 আর 5 8 8 5 8 7 কত 15 15 আর 9 কত 24 24 আর একটা 25 25 35 35 45 48 49 50 53 63 মানে এমন মুখে মুখে যোগ করে 63 পাইছি না, আর আমরা সূত্র প্রয়োগ করে 63 পাইছি। a plus b হোল স্কয়ার সূত্র আমরা সবাই জানি না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 5a প্লাস 7b বললো যে এটাকে বর্গ করো, বর্গ মানে হচ্ছে কি স্কয়ার। আরে দেখো বর্গ মানে কি স্কয়ার। তো এখন তোমাকে মনে করতে হবে এই অংশটা ওই যে সূত্রটা a, আর এই অংশটাকে 7b কে মনে করতে হবে কি b। তো এখন কল্পনা করলে এটা কি দাঁড়ায়, a + b কি দাঁড়ায় হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে এখানে কি হবে 5 ব্র্যাকেট d স্কয়ার প্লাস 2 সূত্রের a বলতে 5a প্লাস b বলতে 7b প্লাস b স্কয়ার বলতে কি 7b স্কয়ার। ঠিক আছে? তো এখন দেখো 5 5 25 এর উপর স্কয়ার, এটা গুণ করলে 5 গুণ 10 27 70 a b যেভাবে আছে এভাবে প্লাস 7 7 কত 49 b এর উপর স্কয়ার। ক্লিয়ার? 2b মাইনাস 3c। প্রথমে এই দুটো সূত্র মাথায় তোমাদের থাকতে হবে। এটাকে বললাম বর্গ করতে, তার মানে কি স্কয়ার। ক্লিয়ার? এখন আমাদেরকে মনে করতে হবে এটা a এটা কি b। তাহলে কি করব a স্কয়ার বলতে 2b, তুমি মনে মনে বলবা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু লেখার সময় লিখতে হবে এখানে যেটা আছে এটা। ক্লিয়ার? তাহলে এখানে লিখতে হবে a স্কয়ার মাইনাস 2a বলতে 2b b বলতে 3c প্লাস b স্কয়ার বলতে এখানে কি 3c হোল স্কয়ার। ক্লিয়ার? এবার গুণ করো 2 গুণে 4 b স্কয়ার, এটা 4 আর 3 গুণ করলে 3 4 কত 12 c bc। এটা b 12 bc প্লাস 3 3 কত 9 c স্কয়ার। ক্লিয়ার? এখন তুমি কল্পনা করো এটা a এটা b, ঠিক আছে? এটা a এটা কি v। তাহলে এখন কি হবে a স্কয়ার বলতে এখানে কি হবে x স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে কি হবে 7 স্কয়ার। ক্লিয়ার? x স্কয়ার মাইনাস 7 7 কত 49। এটার आंसर কিন্তু এটাই xy প্লাস yz xy মাইনাস yz কি করবা xy দিয়ে হোল স্কয়ার মাইনাস yz দিয়ে হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি a + b * a - b। এটারে দোষে a এটারে দোষে b, এটারে a এটারে b। তাহলে সূত্রটা কি আসবে x স্কয়ার y স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। ক্লিয়ার? সেটা সূত্র আছে x + a * x + b। এটা সূত্রটা কি বলতে পারবা ইউসা বলো x স্কয়ার প্লাস ব্র্যাকেট a + b into x প্লাস x স্কয়ার প্লাস a + b into x প্লাস ab। এখন কল্পনা করো a এখানে এখানে এইটাকে মনে করো কি x, a 3 মনে করো a, আর এই যে 4টা দেওয়া আছে সেটাকে মনে করো কি v। ক্লিয়ার? এটা কি x, এই দুটো x। তাহলে এইটার সাথে যদি মিলে আমরা এটার মতো লিখতে যাই কিভাবে লিখবো মনে করে এটাকে যদি x মনে করে x স্কয়ার বলতে এখানে কি আসবে a স্কয়ার প্লাসের জায়গায় প্লাস a b দেওয়া আছে a বলতে কত 3 b বলতে কত 4 গুণ x, x মানে এখানে কত a প্লাস 3 ইনটু b এর মান কত আসবে 4। এবার গুণ করো a স্কয়ার প্লাস এটাতে যোগ করলে 7 7a প্লাস 12। ক্লিয়ার? বুঝতে পারছো? 3a - 10 ব্র্যাকেট 3a - 5। দেখো এইটা এটা মিলছে, এটা x এর ভূমিকাটা পালন করছে ঠিকই, কিন্তু ওই সূত্রের মধ্যে ছিল a এর মানটা প্লাস এর b এর মানটা প্লাস, কিন্তু এখানে মাইনাস মাইনাস চলে আসছে। এখন কি করতে হবে এই -10 সহকারে এই পুরোটা মনে করতে হবে কি a
-5 সহকারে এই অংশটা মনে করতে হবে কি b বুঝছনি তো এখন সামনে যদি একটা প্লাস থাকতো তাহলে তো এইটা গুণ করলে আবার এটাই হইতো এই কারণে আমরা মাইনাস সহকারে 10 টাকে প্লাসের -10 ধরে নিছি বুঝছো আর ওইটারে সেম -5 ধরছি তো এখন সূত্রটা হলো কি x স্কয়ার বলতে 3a স্কয়ার প্লাস a প্লাস b তো a বলতে এখানে কত -10 b বলতে কত প্লাস a প্লাস b না b বলতে কত -5 ইনটু x x বলতে এখানে কত 3a প্লাস b বলতে কত -10 ইনটু -5 ক্লিয়ার এবার দেখো 3 3 9 a স্কয়ার এবার এটা মাইনাসের এটা প্লাস মাইনাস কি হবে মাইনাস -10 -5 পাশে যেটা আছে ঠিক সেভাবে বসবে প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস তাহলে 5 10 কত 50 ক্লিয়ার 9a স্কয়ার এটাতে কি হবে মাইনাসে 15টা মাইনাসে 15 এর সাথে এইটা মাইনাসে কয়টা হলো 15টা প্লাস মাইনাসে 15 ইনটু কত 3a ঠিক আছে প্লাস কত 50 এবার করো 9a স্কয়ার এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3 15 কত 45 a প্লাস কত 50 a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে কি কি একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab একই জিনিস দেখতে সূত্র কি ভিন্ন ভিন্ন এখান থেকে কোনটা প্রয়োগ করবে সেটা বুঝবা কিভাবে অঙ্কের মানগুলা দেখে আমরা x 1/x = 3 প্রদত্ত রাশি x² + 1/x²। এটারে যদি a মনে করি 1/x কে যদি b মনে করি a² + b² এর কি সূত্র হবে কোনটা প্রয়োগ করবা এটা কে বলতে পারবা a² এটার সাথে মিলছে এটারে b² এটার সাথে মিলছে ঠিক আছে এই দুইটা সূত্র থেকে একটা প্রয়োগ করব কোনটা প্রয়োগ করব কেন ওই এখানে যে মানটা দেওয়া আছে এটা কিসের দেওয়া আছে মাইনাসের যদি আমি এটা প্লাস দিয়ে দিতাম সূত্র কোনটা প্রয়োগ হইতো বুঝছো x - 1/x হোল স্কয়ার প্লাস এখানে মাইনাস হলে এখানে প্লাস 2 সূত্রের a বলতে x b বলতে 1/x ক্লিয়ার এখন কাটাকাটি যাবে উপরে নিচে কাটাকাটি এখানে থাকতেছে 2 এইটার মানটা উপরে এখানে দেওয়া আছে 3 এটা বসানো 3 এর উপরে স্কয়ার প্লাস 2 3 3 9 প্লাস কত 2 ক্লিয়ার